Certainly. Here are some questions and answers related to Indian ancient history, presented in Bengali. প্রশ্ন 1 হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের নগর পরিকল্পনা। তারা উন্নত নিষ্কাশন ব্যবস্থা, পাকা রাস্তা এবং ইটের তৈরি ঘর তৈরি করেছিল। প্রশ্ন 2 অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার শাসনের কোন পর্যায়ে? উত্তর অশোক কনিষ্কের যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় ছিল। প্রশ্ন 3 বৈদিক সভ্যতার প্রধান ধর্মগ্রন্থ কী? উত্তর বৈদিক সভ্যতার প্রধান ধর্মগ্রন্থ হল দোগ্বে। প্রশ্ন 4 গুপ্ত সাম্রাজ্যের সময়কে কেন সোনালী যুগ বলা হয়? উত্তর গুপ্ত সাম্রাজ্যের সময়কে সোনালী যুগ বলা হয় কারণ এই সময়ে শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রশ্ন 5 মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তর মহেঞ্জোদারো শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। প্রশ্ন 6 মেগাস্থেনিস কোন ভারতীয় শাসকের দরবারে ছিলেন? উত্তর মেগাস্থেনিস ছিলেন মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে একজন গ্রিক রাষ্ট্রদূত। প্রশ্ন 7 বৌদ্ধ ধর্মের প্রচারে কোন সম্রাটের অবদান সবচেয়ে বেশি? উত্তর সম্রাট অশোকের অবদান বৌদ্ধ ধর্মের প্রচারে সবচেয়ে বেশি ছিল। তিনি তার শাসনামলে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য নানা কার্যক্রম গ্রহণ করেছিলেন। প্রশ্ন 8 বৈদিক সভ্যতার প্রধান দুটি বিভাগ কি কি? উত্তর বৈদিক সভ্যতার প্রধান দুটি বিভাগ হল পূর্ব বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। প্রশ্ন 9 অজন্তা গুহাগুলি কোন যুগের স্থাপত্যের উদাহরণ? উত্তর অজন্তা গুহাগুলি গুপ্ত যুগের স্থাপত্য এবং শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ। প্রশ্ন 10 অর্থশাস্ত্র গ্রন্থটিকে রচনা করেছিলেন? উত্তর অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন কৌটিল্য বা চাণক্য, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন। Here are more questions and answers related to Indian ancient history in Bengali. প্রশ্ন 1 সাঁচি স্তূপটি কার শাসনকালে নির্মিত হয়েছিল? উত্তর সাঁচি স্তূপটি সম্রাট অশোকের শাসনকালে নির্মিত হয়েছিল। এটি বৌদ্ধ স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। প্রশ্ন 1-2 গৌতম বুদ্ধের জন্মস্থান কোথা? উত্তর গৌতম বুদ্ধের জন্মস্থান হল লুম্বিনী, যা বর্তমানে নেপালে অবস্থিত। প্রশ্ন 1-3 তাম্রলিপ্তি কোন প্রাচীন বন্দর নগরী ছিল? উত্তর তাম্রলিপ্তি ছিল প্রাচীন বঙ্গের একটি বিখ্যাত বন্দর নগরী, যা বর্তমানে তমলুক নামে পরিচিত। প্রশ্ন 1-4 দোগ্বেদ কতটি সূক্ত নিয়ে গঠিত? উত্তর ঋগ্বেদ 1-0টি মণ্ডল এবং 1-0-2-8টি সূক্ত নিয়ে গঠিত। প্রশ্ন 1-5 প্রাচীন ভারতে প্রথম মুদ্রা প্রচলন কোন রাজবংশের সময় হয়েছিল? উত্তর প্রাচীন ভারতে প্রথম মুদ্রা প্রচলন মগধ রাজবংশের সময় হয়েছিল। এই মুদ্রাগুলি পঞ্চমার্কা নামে পরিচিত ছিল। প্রশ্ন 1-6 কোন সম্রাটের অধীনে মৌর্য সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে? উত্তর সম্রাট অশোকের অধীনে মৌর্য সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে। প্রশ্ন 1-7 বৈদিক যুগের শিক্ষার প্রধান কেন্দ্র কী ছিল? উত্তর বৈদিক যুগের শিক্ষার প্রধান কেন্দ্র ছিল গুরুকুল, যেখানে ছাত্ররা গুরুদের কাছে শিক্ষা লাভ করত। প্রশ্ন 1-8 কোন রাজা প্রথমবারের মতো সমগ্র ভারতবর্ষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন? উত্তর সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমবারের মতো সমগ্র ভারতবর্ষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। প্রশ্ন 1-9 হরপ্পা এবং মহেঞ্জোদারো শহরগুলি কোন সভ্যতার অংশ ছিল? উত্তর হরপ্পা এবং মহেঞ্জোদারো শহরগুলি সিন্ধু সভ্যতার অংশ ছিল, যা প্রায় 2600-1900 খ্রিস্টপূর্বাব্দের সময়কালী। প্রশ্ন 2-0 পুষ্যভূতির প্রতিষ্ঠাতা রাজা হর্ষবর্ধনের রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর পুষ্যভূতির প্রতিষ্ঠাতা রাজা হর্ষবর্ধনের রাজ্যের রাজধানী ছিল কান্নৌজ।